শরতের সেই বিকেলটা আজও একই রকম আছে। কলেজের লাইব্রেরির সামনে শুকনো পাতা উড়ছে হাওয়ায়। আরিয়ান আগের মতোই সেখানে দাঁড়িয়ে আছে। তার চোখে এখন আর তেমন আশা নেই, তবু কোথাও একটা ছোট্ট বিশ্বাস আছে, হয়তো কোনোদিন মেহের ফিরে আসবে। প্রতিদিনের মতো সেদিনও সে লাইব্রেরির সামনে দাঁড়িয়েছিল। হঠাৎ দূর থেকে একটা মেয়েকে আসতে দেখল। মেয়েটা ধীরে ধীরে হাঁটছে, হাওয়ায় উড়ছে তার ওড়না। আরিয়ানের বুকটা কেঁপে উঠল। মেহের? সে নিজের অজান্তেই ফিসফিস করে বলল। মেয়েটা একটু কাছে আসতেই বোঝা গেল সে মেহের না। আরিয়ান একটা দীর্ঘ নিঃশ্বাস ফেলল। ঠিক তখনই সেই মেয়েটা লাইব্রেরির দরজার কাছে এসে দাঁড়ালো। তার হাতে একটা পুরনো বই। আরিয়ান অবাক হয়ে তাকিয়ে রইল, কারণ বইটার নাম শেষের কবিতা। মেয়েটা আরিয়ানের দিকে তাকিয়ে বলল, আপনি কি আরিয়ান? আরিয়ান অবাক হয়ে মাথা নেড়ে বলল, হ্যাঁ, কিন্তু আপনি? মেয়েটা ধীরে বলল, আমি মেহেরের ছোট বোন মিশা। আরিয়ানের বুকের ভেতরটা হঠাৎ কেঁপে উঠল। মেহের কেমন আছে? প্রশ্নটা করতে গিয়েও তার গলা কেঁপে গেল। মিশা কিছুক্ষণ চুপ করে রইল, তারপর ধীরে বলল, আপনার জন্যই আমি আজ এখানে এসেছি। সে ব্যাগ থেকে একটা ছোট্ট ডায়েরি বের করল। ডায়েরিটার কভারে লেখা মেহের। আরিয়ান কাঁপা হাতে ডায়েরিটা নিল। মিশা বলল, মেহের আপনার সাথে দেখা করতে চেয়েছে, কিন্তু পারেনি। কেন? আরিয়ান তাড়াতাড়ি জিজ্ঞেস করল। মিশার চোখ ভিজে উঠল। কারণ তখনই ও জানি যে তার খুব কঠিন একটা অসুখ হয়েছিল। ডক্টর বলছিল হয়তো ও বেশি দিন বাঁচবে না, তাই ও চাইনি আপনি কষ্ট পান। তাই ও হঠাৎ করে চলে গেছিল। আরিয়ানের চোখ দিয়ে অজান্তেই জল গড়িয়ে পড়ল। মিশা বলল, ও বলেছিল যদি কোনোদিন আপনার সাথে দেখা হয় তাহলে এই ডায়েরিটা আপনাকে দিয়ে দিতে। আরিয়ান ধীরে ডায়েরিটা খুলল। প্রথম পাতায় লেখা ছিল, আরিয়ান, আমি জানি তুমি আমাকে খুঁজবে, কিন্তু আমি চাইনি তুমি আমার জন্য কষ্ট পাও। তোমার সাথে কাটানোর সময়গুলোই আমার জীবনের সবচেয়ে সুন্দর স্মৃতি। যদি কোনোদিন অন্য কোনো জীবনে দেখা হয়, আমি আবার সেই লাইব্রেরির সামনে দাঁড়িয়ে থাকব, আর তখন বলবো, এই বইটা কি এখনো কেউ পড়ে? আরিয়ানার নিজেকে সামলাতে পারল না। সে লাইব্রেরির সামনে দাঁড়িয়ে আকাশের দিকে তাকালো। হাওয়ায় আবার উঠতে লাগলো শরতের পাতা, আর তার মনে হলো কোথাও না কোথাও মেহের এখনো তাকে দেখছে। হয়তো সত্যি কোনো এক অন্য জীবনে তাদের অসমাপ্ত গল্পটা আবার শুরু হবে। একটা অসমাপ্ত প্রেমের কাহিনী। গল্পটা কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানান। যদি চান এই গল্পের পার্ট 3, তাহলে কমেন্টে লিখুন পার্ট 3 চাই। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার এবং নিয়ক্সি নাটক চ্যানেল সাবস্ক্রাইব করতে ভুলবেন না।